বন্ধুরা, কিরকম গরম দিতেছে তুমগো দিকে? আমগো দিকে তো ফাটাই দিতেছে। তো আমি গরমের মধ্যেই দেখো কাজ করতেছি। তো চুলাতে তো রান্না বান্না করুম, এটা লেগে তোমার আগুন ধরাইতে পাতলা পাতলা খড়ি লাগে, এটা লেগে করে নিতেছি। কিন্তু মানে কি কত, আমরা যে গ্রামে থাকি বহুত কষ্ট করে জীবন করতে লাগে, যেরকম বর্ষাতে এরকম রোদে, সব কিছুতেই জীবন মানে গ্রামের মানুষগুলোর বহুত কষ্ট হয়। এত ঠাটা পড়া রৌদ্র, কিন্তু আমার এই এই কাজটা আমার করতেই লাগবো। বুঝছো কি না? যারা শহরে থাকে তারা আমার দুঃখ বুঝবো না, আমার মতন যারা গ্রামে থাকে তারা নিশ্চয়ই আমার দুঃখটা বুঝবো। কিন্তু কি করবো, তো এটা থেকে আরও বহুত কাজ করা হয় সময় সময়, কিন্তু সব কিছু তো আর ভিডিওর মাধ্যমে দেখানো যায় না, তখনকার কি জানি ভিডিও করতেও পারি না, আরও বহুত কষ্টের কাজও করতে লাগে। তো যাই হোক, এগুলো আর কি কমু। তাহলে চলো প্রথম থেকে ভিডিওটা শুরু করি, আর পুরাটা দেখবা। হে বন্ধুরা, গুড মর্নিং, কিরকম আছো? আশা করি ভালোই আছো। সুরিতা ব্লগস এখানে ওয়েলকাম। আজকে আবারও হয়ে পড়ছি সকাল সকাল একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তাহলে বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবা, আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার জরুর করবা। আজকে তোমার শুক্রবার, এখন সকাল প্রায় 7:30, 7:30 না, 8টা 8:30 বাজতেছে। এখন থেকে শুরু করে দিলাম। তো শুরুতে দেখলাম এখানে চানা ডাল করা হয়েছে, তার বুঝতেই পারতেছে যে আমি ব্রেকফাস্ট আজকে বানাইতেছি চানার ডাল আর এইদিকে লুচি। তো লুচিগুলো দেখো আমি মানে কি কড়াইটা বসে তেল দিয়ে আমি গেছিলাম কি কৃষ্ণ দেখতে, আর এদিকে কড়াই পুরো একদম পুইরা গেছে গা। দেখতেছে কড়াইয়ের অবস্থা কি হয়েছে, একদম চুলার মধ্যে দিছি, আগুন বেশি করে দিয়ে গেছিলাম গিয়া। তো এরকম এই লেগে একদিকে ভালো হয়েছে, লুচিগুলো মানে কি পটাপট ভাজা হয়ে গেছে গা একদম। 1 মিনিটও লাগে না একটা লুচি মানে ভাজতে লেগে। তো যাই হোক, এদিকে ধুমাধুম করে সবগুলো লুচি ভাজা হয়ে গেছে, তখন ওগুলো সবাইরে খাইতে দিয়ে দেবো। আর একদিকে কি কত, কেউ আইলে মানে কি খাওয়া আর ধোয়া, আর তো কিচ্ছু নাই কাজ, মানে এগুলোই দিয়ে সারাদিন জায়গায় কেমনে কেমনে করে। আর সত্যি কথা দেখলে কেউ আইলে মানে কি বেশ ভালোই লাগে, ফুর্তি লাগে। তো কাজ করেও ভালো লাগে, মানে কিছু একটা মানে কি ফুর্তি লাগে, যেরকম ধুমাধুম কাম টাম হয়ে যায় নাকি। নাহলে এমনি সময় তো আলসি লাগে, করছি এরকম করে মানে কি বয়ে থাকি। কিন্তু কেউ বলে যে না না, এটার পর এটা করতে লাগবে, এটা করতে লাগবো, বহুত মানে ফুর্তি কইরা মানে কি কাজগুলো ধুমাধুমি কইরালে। তো এদিকে খাওয়ার পরে দেখো বাসন এখানে কতগুলো, একবার কিন্তু আমি একটু আগে ধুয়ে নিয়েছি, এটা পরেরটা মানে মানে কি কমো। আর বাচ্চা পোলাপানের ঘর তো জানোই, ওরা তো একটু পর পর আগে জল খাইতেছে, একটু পর পর গ্লাস ভরাইতেছে, মানে একদম বাসন পুরা ভরে যেতেছে। তো যাই হোক, এদিকে আমি বাসনগুলো পর পটাপট করে ধুইয়া নিতেছি। ধুইয়া আমার আরও বহুত কিছু কাজ আছে, তো এগুলো শেষ করতে লাগবো তোমার। তারপর আজকে তো যে পরিমাণে গরম দিছে, কি কমো তুম করে আর গরমের কথা। আমগো দিকে নাকি দিছে, নাকি সব দিকেই মনে হয় দিছে গরমে। আজ কখন তো আর সকাল, মানে ঘুম থেকে এটা সকাল আর দেখা যায় না, ডাইরেক্ট যেরকম দুপুরেই হয়ে যায় নাকি। এই দেখো না একদম, ওই দিনকে দেখছিলা যে পুরা উঠান বাড়ি কাদা হয়ে দিছে, আর আজকে দেখো কত শুকায় গেছে। আর ওইদিকে উপর দিকে দেখো না, আকাশটা একদম নীলা গ্লেজ মারতেছে, যেরকম রৌদ্র মানে কি আর ফাটাইয়া দিতেছে। দেখতেছো কিনা আকাশের তাল দেখো, মানে এত গরম ফালাইছে আজকে, তো বেশি আজকে মানে এরকম গরম কালকের থেকে আজকে মানে ওভার। আমগো তো মানে কি অবস্থা খারাপ হয়ে গেছে এই গরমের মধ্যে। এক তো তোমার চুলা নষ্ট কিছু হইতেছে না, মানে একদম স্টিম নাই গা। এখন তো খড়ির চুলাতে রান্না করতেছি, মানে কি গরমে মানে একদম সিদ্ধর থেকে সিদ্ধ হয়ে যেতেছে গিয়ে, কিন্তু উপায় নেই গা, করতে লাগবো না। জনটা যখন ওইটাই তো করতেই লাগবো, ওইটার লেগে। আর পট করে যখন একটা চুলা কিনে নিমো, ওইটারও তোমার এরকম সামর্থ্য নাই যে পট করে একটা চুলা নিয়ে আমো। আর তো তোমার এরকম পট করে হইব না, তো আগামী মাসে কি জানি একটা আনতেই লাগবো। মানে এত গরম, আর গরমের মধ্যে যদি এরকম চুলাতে রাঁধতে থাকি, আর আমার আর খুঁজা পাওয়া যাইব না আর কয়দিন পরে। তো এদিকে আমি মানে কি চুলাতে আগুন ধরাইতে লেগে অল্প খড়ি করতেছে, আগুন ধরাইতে দেবো। পাতলা পাতলা খড়ি লাগে, এমনি তো চেলি খড়ি আছে, কিন্তু পাতলা পাতলা খড়ি দিয়ে আগুন ধরাইতে সুন্দর হয়। তো এত রৌদ্র মরি করতেছে, এত রৌদ্র মধ্যে কি দরকার, আমি না স্নানের আগে এইগুলা কইরা যাই গিয়া। তো স্নান কইরা ধরো আর রৌদ্রতে পট করে বাড়িতে লাগবো না, এরকম মানে কথাটা। এটার লাগে আমি স্নানের আগেই যে যে কাজ আছে মানে কি গরমের যে ওগুলা করে নিতেছি। স্নান করে তো আর বাড়িতে ইচ্ছেই করবো না। কিন্তু আমরা গ্রামের মানুষের কিন্তু বহুত কষ্ট হয়, কিন্তু এরকম বর্ষা দিনে যেরকম কষ্ট, এরকম মানে কি এরকম গ্রীষ্ম গরমে, মানে দুটোতেই কষ্ট। কষ্ট মানে কোনো দিকেই মানে কি ছাড়বো না আমগো পিছা। তো যাই হোক, এদিকে আমি স্নান টান করে আয়া পড়ছি। আওয়ার পরে এখানে দেখো শুভমের মুডটা অল্প খারাপ হয়েছে, কি একটা মোবাইল নাকি খুঁজছিলাম, দিতেছিলাম না দেখে এরকম করে দাঁড়ায় রয়েছে। দেখো আমিও স্নান টান হয়ে গেছে, আমি এখন তোমার দিকে রান্নাও বসাই দিছি। আজকে তোমার বানামো হলো মাংস। তো মাংসটা প্রথমে আমি এখানে ধুয়ে নিছি ভালো করে, আলু কাইটটা রেখে দিছি, আর হলদি আর লবণ দিয়ে তোমার মাইখা সেরা রেখা দিব, মানে ম্যারিনেট করে রাখুম। তো প্রায় ভিডিওতে দেখে হলদি লবণ দিয়ে মাইখা টেখা রেখা দেয়, খাইতে বললে বহুতই ভালো হয়। কিন্তু কথাটা যে একদম সত্যি, আমি মানে আজকে নিজে খাইয়া বুঝলাম। সত্যি কথা কই দিলে এরকম যদি লবণ হলদি দিয়ে মাইখা রাখা যায় আধা ঘন্টা, তারপর যদি রান্না করে খাওয়া হয় মাংসটা, সত্যি রে বহুতে টেস্টি হয়। আজকের মাংসটা এইরকম বহুতেই টেস্টি। আমি তো ভয়েস দিতেছি রাত্রে, কিন্তু খাইছি তো দিনে, কিন্তু
জাস্ট ওয়াও আসলো মানে কি তরকারিটা। তো যাই হোক এদিকে রাখা হয়ে গেলো, এদিকে দেখো বাচ্চাগুলোর তাল দেখো মানে এদিকে রিয়ানে দেখো গরমের মধ্যে কী করবো, এদিকে মানে পিছিয়ে পিছিয়ে আছে, আমি যোনখানে যেতেছি ওইখানে পিসির লগে লগে মানে ওইও আছে। তো এদিকে আমি ভাত বসাই দিছি, স্নান করে আইয়ে প্রথমেই ভাতটাই বসাই দিছি। আমি কইছি আগে ভাতটা নামাইলে তারপরে যা করা করুম মানে। তারপরে এদিকে ভাত চাত নামাইছি, তারপরে এদিকে আওয়াজ পাইছে মানে কি বরফ আলা আইসে বুঝলে চিল্লাইতেছে। তো মরে গেছে আমার বরফ খামু, তো ওই দৌড়ে গিয়ে নিয়ে আসে। আর আমরা এখানে সবাই দেখো বরফ নিয়ে বসছি। আর আমগো এইখানের মধ্যে এই বরফটাই পাওয়া যায়, আর এটা খাইতে পাইই আমরা কিন্তু পুরা হ্যাপি। সত্যি কথা কইতে গেলে শহরের মানে টাউনের মধ্যে তো কত রকমের আইসক্রিম পাওয়া যায়, বরফ পাওয়া যায়, কিন্তু আমগো এখানে এইটাই পাওয়া যায়। বিশেষ করে আইসক্রিম পাওয়া যায় না বুঝলে না, এটা দূরে একদম ঘরে ঘরে তো আই না। তো যোনটা সামনে পাই ওইটাই, আর আমরা এটাতে পুরা হ্যাপি করে ফুর্তি করে খাইতেছি, কত এনজয় করতেছি। তো যাই হোক এদিকে বরফ টরফ খাইয়া আমি মাংসটা বসাই দিয়েছিলাম কোন সময়, তখন মোটামুটি কি জানি সাতলায়ানি হয়ে গেছে গা। তো ওইদিকে আমি একটু খুইলা দেখি কীরকম কী পরিমাণে হয়েছে। তো দেখো মাংসটা মোটামুটি সাতলানি হয়ে গেছে, আর একটু মানে কি সাতলাই লইলে তো ঝুলটা দিয়ে দিতে পারো। তো আজকে তো তোমার কী রান্না করছি, ভাত বানাইছি, মাংস করতেছি আর ডাইল বানাইছিলাম। মায়ে আবার মাংস করতেছে খাইবো না, এই গরমে করতেছে মাংস খাইবো না, বাচ্চাগুলাই খাইবো। তো মার লেগে ডাইল বানাইছি, আর এদিকে দুর্জনটা পাতা একটা কি আছে ওইটা মানে কি বড়া করছি। তো ওইটা দিয়ে চলে যাবো আজকে দুপুরে। আর এদিকে মার গরমের অবস্থা কাহিল দেখা মেয়ের কষ্ট লাগছে, দেখো এখন মেয়া বয়া পড়ছে রান্না করতে লেগে। তো ময়ূরী কইতেছে মা তুমি সরো সরো, তোমার যে অবস্থা দেখি আমি একটু বানাই বড়াগুলা। তো ফাইন লাস্টের বড়াগুলা ময়ূরীয়ে করতেছে, হয়তো এমনিও বড়া বানাইতে খুব এক্সপার্ট, মানে বহুত সুন্দর করে মুচমুচা করে বানায়। তো এইদিকে দুর্জনটা পাতার বড়া করে তারপর করে ভাত দিয়ে দিমু, তোরাও ভাতটা খাই লিবা। আর ব্লগটা ওই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবো, আবার দেখাবে একটা নেক্সট ব্লগ ভিডিওতে। আজকে আমাদের এখানে টাটা বাই বাই, সবাই ভালো থাকবা সুস্থ থাকবা।